রাজনীতি থেকে অবসরের ঘোষণা মির্জা ফখরুলের। বিএনপিতে আসছে নতুন মুখ। দীর্ঘ 10 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিল। আর এই কাউন্সিলের মাধ্যমে মহাসচিব পদে আসতে যাচ্ছে নতুন মুখ। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিতে চান দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দল ও নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রবীণ এই রাজনীতিক। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে। এরপর নানা চড়াই উতরাই রাজনৈতিক বৈরী পরিস্থিতি ও আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। তবে নির্বাচনের পর সরকার গঠন করে এখন জোরে সোরে কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ সভায় কাউন্সিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি বছরেই যে কাউন্সিল হচ্ছে তা নিশ্চিত করেছেন তিনি। কাউন্সিলের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি এবছরেই কাউন্সিল হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই নেওয়া হবে। বর্তমানে পার্লামেন্ট সেশন চলায় আমাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। অধিবেশন শেষ হলেই আমরা পুরোদমে কাজ শুরু করব। কেন্দ্রীয় কাউন্সিলের আগে তৃণমূল পুনর্গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, কাউন্সিল তো তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়, উপজেলা ও জেলা কমিটিগুলো করে তারপর কেন্দ্রীয় সম্মেলন হবে, সেজন্য কিছুটা সময় তো লাগবেই। আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন কেউ আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরাসরি রাজনীতি থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেন। ক্লান্তির কথা স্বীকার করে তিনি বলেন, নিয়ম তো তাই, কাউন্সিলে নতুন মুখ আসবে। আমি কাউন্সিল করে একটু অবসর নিতে চাই। এনাফ, অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন রাজনীতি থেকে অবসর নেওয়াই ভালো। বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এই পদের প্রতি তার কোনো মোহ বা আকাঙ্ক্ষা নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমার এসব নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই। পলিটিক্স নিয়ে আমার কখনোই কোনো ব্যক্তিগত ইচ্ছা ছিল না। এটা আমার নিয়তি, যা আমাকে এখানে নিয়ে এসেছে। আজ পর্যন্ত আমি যে জায়গায় এসেছি, এখানে আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা বা ইন্টেনশন কাজ করেনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও তৃণমূলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য নেতা মির্জা ফখরুল। দলের চরম ক্লান্তি লগ্নে 2011 সালের মার্চ মাসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর 2016 সালের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে আসছেন। এখন বয়সের কারণে তিনি সম্মানজনক বিদায় চাইছেন, যা দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।